হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কালবাউস মাছের মুড়ি ঘন্ট। এটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চলুন তাহলে রান্না করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ এবং আলু কিউব করে কেটে রেখেছি। এবার মাছের মাথাগুলোর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিব। আমরা রুই মাছের এবং কাতল মাছের মুড়ি ঘন্ট খেয়েছি, এবার কালবাউস মাছের মুড়ি ঘন্ট খেয়ে দেখব কেমন লাগে। এই যে আমি সামান্য পরিমাণে চাল ভিজিয়ে রেখেছি, কড়াইয়ে তুলে দিলাম, গ্যাসের উপরে তেল দিচ্ছি, মাছগুলোকে ভেজে নিব। এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। এভাবে রান্না করে আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি রান্নাটা করছি। সেভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এই দেখুন, আমি মাছগুলো প্রায় লাল লাল হয়ে গেছে। মাছগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আমার রান্নার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন। ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিব লাল লাল করে। সামান্য পরিমাণে হলুদ দিলাম, যেহেতু আলু এই জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি এদিকে 1 মুঠ চাল ভিজিয়ে ঝরা দিয়ে রেখেছি। ওই 1 মুঠ চালটা আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লাল লাল করে। এই যে চালগুলোকে দিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে। পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা লাল লাল করে ভাজার পরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিব। সামান্য পরিমাণে জল দিচ্ছি। এবার জিরার গুঁড়া, হলুদ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। চালটা ভেজে রেখেছি, ওটা পরে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি জল সহ দিয়ে দিলাম আলু এবং কি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চাল। মুড়ি ঘন্টের মধ্যে চাল অল্প পরিমাণে দিতে হয়। আমি 1 মুঠের মতো চাল নিয়েছি। চালগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন আমার মুড়ি ঘন্টটি কত সুন্দর হয়েছে এবং তেলও ছেড়েছে। চুলা বন্ধ করে এখন আমি এগুলোকে নামিয়ে সার্ভ করব। দেখুন কত লোভনীয় লাগছে দেখতে। এভাবে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমাকে জানাবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন।